গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও আজকের নতুন একটি ক্লাসে নতুন কিছু শেখার জন্য। এবং আজকে আমরা পুরো ক্লাস জুড়ে আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যত কথা আছে, যত বাক্য আছে, সকল কিছু শেখার চেষ্টা করবো আজকের এই ক্লাসে। সো সাথেই থাকবে শেষ পর্যন্ত যদি তুমি লার্নার হয়ে থাকো এবং যদি তুমি কিছু শিখতে চাও। সো আজকে হচ্ছে ডে নাম্বার 27। সো এর পূর্বে 26 পর্যন্ত ক্লাসগুলো শেষ হয়েছে। যদি তুমি ইংরেজিতে মাস্টার হতে চাও, ইংরেজিতে কথা বলতে চাও, তাহলে তুমি 26 পর্যন্ত ডে 1 থেকে ডে বাই ডে তুমি 26 পর্যন্ত ক্লাসগুলো করবে। ইউটিউবে প্লে লিস্ট তৈরি করে সেখান থেকে তুমি ক্লাসগুলো করবে যদি তুমি ইংরেজি শিখতে চাও, ইংরেজি বলতে চাও, ইংরেজিতে কথা বলতে চাও। ওকে, সো সেটা দেখার জন্য অবশ্যই তোমার কাছে আমি অনুরোধ করলাম যদি তুমি শিখতে চাও। ঠিক আছে, সো আজকে আমরা 27 নাম্বার ডে। সো আজকে কথা বলবো ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে। সো দেখতে হলে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। স্টে উইথ মি। সো গাইস, 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 27। আজকে আমরা শিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যত কথা, যত বাক্য, যত কিছু আছে, সেন্টেন্স, বাক্য, কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব, কিভাবে নেগেটিভ করব, কিভাবে প্রশ্ন করব, সকল কিছু। সো সেটার ডেফিনিশন কি যদি আমরা সেইটাই না জানি, তাহলে আমরা কিভাবে তৈরি করব সেন্টেন্স বা কিভাবে বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো তার জন্য আমাদের ডেফিনিশনটা দেখতে হবে। সো ভবিষ্যতে কোনো কাজ চলবে বোঝায়, কি হলে বুঝবো? ভবিষ্যতে কোনো কাজ চলবে বোঝায়। যখনই আমরা দেখবো যে ভবিষ্যতে কোনো কাজ চলবে বোঝায়, তখনই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, HB means helping verb। যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব কি? ফিউচার কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব হচ্ছে will be। সো will be যদি কোথাও থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সিম্পল। ওকে, সো ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে তো আমরা প্রাথমিক কিছু ধারণা পেলাম। এবার আসি, যখন আমরা সেন্টেন্স বা সাধারণভাবে কথা বলবো তখন কোন স্ট্রাকচার, কোন গঠন অনুযায়ী আমরা কথা বলবো। যখন আমরা সাধারণভাবে কথা বলবো তখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কথা বলবো। ফার্স্টে আমাদের সাবজেক্ট, দেন উইল বি, এবং ভার্বের 4 নাম্বার ফর্ম মিন্স আইএনজি ফর্ম। ওকে, সো ভার্বের 4 নাম্বার ফর্ম মিন্স কি? আইএনজি ফর্ম আমরা ব্যবহার করব। সো যদি আমরা উদাহরণগুলো দেখি তাহলে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো। সো প্রথম উদাহরণ, আমি রাতে 8টায় পড়াশোনা করব। মুই রাতে 8টায় পড়াশোনা করবো। হ্যাঁ, আগে করবো না, হ্যাঁ আমি পড়তেই বলবো না। এগুলো আমরা বলি না যে মুই রাতে 8টায় পড়তে বলবো, মানে তুমি এত চিল্লেও কা বলি না মোরা। হ্যাঁ, এই সেন্টেন্সটা কিভাবে বলবো? আমি রাত 8টায় পড়াশোনা করব। ফার্স্টে আই রাখলাম আমরা এখানে সাবজেক্ট, দেন উইল বি। আই উইল বি, আই উইল বি studying at 8 p.m. I will be studying at 8 p.m. আমি রাত 8টায় পড়াশোনা করব। I will be studying at 8 p.m. ওকে, সো সেকেন্ড নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে সেই আগামীকাল কাজ করবে। আজকে করবে কিনা জানি না, বাট আগামীকাল কাজ করবে। সো এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, আগামীকাল কাম হবে বলতে পারি হি উইল বি working. He will be working tomorrow. He will be working tomorrow. সে আগামীকাল কাজ করবে। He will be working tomorrow. আমি কিন্তু দেখতেছি guys, it's not tough, it's very easy. Okay, repeat after me. Try to practice. Okay, তারপর হচ্ছে তারা কক্সবাজার ভ্রমণ করবে। কারা? কোনো বন্ধু হইতে পারে, অন্য কেউ হইতে পারে, নেগেটিভ ভাবে নেব না। এটা হচ্ছে সাধারণ একটা কথা যে তারা কক্সবাজার ভ্রমণ করবে। সো এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? তারা কক্সবাজার ভ্রমণ করবে। দে উইল বি সো আমরা ভ্রমণ করাকে ইংরেজিতে কি বলি? কি বলি? কি বলি? হ্যাঁ, ট্রাভেলিং। They will be traveling কক্সবাজার।
they will be traveling কক্সবাজার, they will be traveling কক্সবাজার, তারা কক্সবাজার ভ্রমণ করবে, they will be traveling কক্সবাজার। এবং লাস্ট যেটা, সে ক্রিকেট খেলবে, সো এইটা কিভাবে লিখব যে সে ক্রিকেট খেলবে, আমরা বলতে পারি he then will be, he will be playing cricket, he will be playing cricket, সে ক্রিকেট খেলবে, he will be playing cricket। আমরা দেখলাম বেসিক্যালি যে সিম্পল ভাবে যখন আমরা ফিউচার কন্টিনিউয়াস করতে যাব, এটা একদমই সোজা জায়গায়, যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি চর্চা করবে এই স্ট্রাকচার অনুযায়ী, তখন তুমি কিন্তু বলবে স্যার ইটস ভেরি ইজি স্যার, ইটস নট টাফ। কারণ আমি বেসিক্যালি একেবারে ইজি ওয়ে, সিম্পল ওয়েতে শেখানোর চেষ্টা করি যাতে সবাই ইংরেজি শিখতে পারে এবং সবাই মাস্টার হতে পারে। যদি আমি প্রথমেই কঠিন কিছু বলি ও কঠিনভাবে শেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু কেউ শিখবে না, কেউ বলতেও পারবে না। তার জন্য কিন্তু বেশি অনেকেই যে ফেরত যায় যে স্যার ইংরেজি এত কঠিন। এর জন্য আমি সহজভাবে শেখানোর চেষ্টা করি যাতে সবাই শিখতে পারে এবং সবাই বলতে পারে ইংরেজি। ওকে, সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। সো গাইস, সেকেন্ড নাম্বার যে টপিক আজকের ক্লাসের ফিউচার কন্টিনিউয়াসের, সেটা হচ্ছে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করব ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করে, এবং ভেরি ইজিলি আমরা কিভাবে মেক করতে পারি। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আজকে আমরা শিখব। সো এর পূর্বে যদি আমরা স্ট্রাকচারটা দেখি যে কোন স্ট্রাকচার অনুযায়ী আমরা সেটা মেক করব। ফার্স্টে আমাদের সাবজেক্ট থাকতে হবে, দেন উইল নট বি, যেহেতু আমরা এটা নেগেটিভ করছি, এবং ভার্বের 4 নম্বর ফর্ম রেখেই কিন্তু আমরা এটা মেক করব। ওকে, সো উদাহরণগুলো দেখতে হবে যে কোন উদাহরণ অনুযায়ী আমরা এটা এই স্ট্রাকচার অনুযায়ী এগুলো মেক করব। আমি টিভি দেখবো না, সো আমি টিভি দেখবো না, সো এটা কিভাবে মেক করতে পারি যে আমি টিভি দেখবো না, সাবজেক্ট আমাদের কি আই, দেন will not be, will not, I will not be, সো আমরা দেখাকে কি বলি, দেখাকে আমরা কি বলি, watching TV, I will not be watching TV। 2 নাম্বার, সে রান্না করবে না, সে রান্নবে না, হে রান্না করবে না, she will not, he will not be, he will not be cooking, he will not be cooking, সে রান্না করবে, he will not be cooking। এবং 3 নাম্বার যেটা, তারা আসবে না, হেরা আইবে না, এইটা কি বলি কম যে হেরা আইবি না, হ্যাঁ হেরা আইবি না, কি বলি আমরা করতে পারি হেরা আইবে না, সো আমরা বলতে পারি they will not be। তোমরা মেক করো এরকম কোন সেন্টেন্স, কমেন্ট করো, they will not be coming, they will not be coming, তারা আসবে না, they will not be coming। লাস্ট যে সেন্টেন্স সেটা হচ্ছে সে খেলবে না, হে খেলবেই না, কোনো খেলা না, তোমার মতো খেলাধুলা কিছু নেই, সারাদিন খালি রিলস দেখে, আর ইংরেজি হয় না, ইংরেজি ক্লাসও করে না ঠিক মতো, তোমার না, সো সে খেলবে না, he will not be, he will not be, he will not be playing, সে খেলবে না, he will not be playing, সে খেলবে না, she will not be playing। সো আমরা দেখলাম যে সিম্পল যে সেন্টেন্স আমরা শিখলাম সেটাও সোজা। এবার যখন নেগেটিভ করতে যাচ্ছি, নেগেটিভ একদম সোজা, বেশি কঠিন কিছু না। সে টিভি দেখবে না, he will not watching TV, সে খাবে না, he will not eating, সে খেলবে না, he will not playing, সে দৌড়াবে না, she will not running। এরকম কিন্তু হাজারো বাক্য আমরা তুলতে পারি। যত বেশি আমরা প্র্যাকটিস করব, তত বেশি আমরা বলতে পারবো, যত ভালো আমরা ইংরেজিতে বলতে পারবো, মাস্টার হতে পারবো। ওকে, সো আজকের ক্লাসের লাস্ট যে টপিক সেটা হচ্ছে আমরা কিভাবে ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। সেটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে পারে। যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, একটা লাইক করবে গাইস, একটা লাইক করে দাও। ওকে, সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। সো গাইস, আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে কিভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করে কাউকে প্রশ্ন করতে পারি এবং সেটার থেকে আমরা সেন্টেন্স মেক করতে পারি। সো তার জন্য যে স্ট্রাকচার আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে will ফার্স্টে, দেন সাবজেক্ট প্লাস ভি এবং ভার্বের 4 নাম্বার ফর্ম কোশ্চেন মার্ক। এইটা রেখেই কিন্তু আমরা হাজারো বার সেন্টেন্স মেক করতে পারবো। কিসে? বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হাজারো প্রশ্ন আমরা মেক করতে পারবো। যদি
আমরা এই উদাহরণগুলো দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো যে বেসিক্যালি এটা কিভাবে কাজ করে। সো প্রথমটা হচ্ছে সে কি তার নতুন পণ্য ছাড়বে, মানে সে একটা পণ্য তৈরি করেছে সেটা কিভাবে বাজারে সে কি ছাড়বে, সো সেটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, সে কি তার নতুন পণ্য ছাড়বে। সো আমরা বলতে পারি will he be launching his new product will he be launching her new product, সে কি তার নতুন প্রোডাক্ট ছাড়বে, will he be launching her new product। দুই নাম্বার যেটা সেটা হচ্ছে তারা কি অফিসটা পুনরায় সাজাবে, একটা অফিস সো সেটাকে আমরা আবার পুনরায় সাজাতে চাই, যেটাকে আমরা বলি রিনোভেট। কি বলি আমরা? রিনোভেটিং। ওকে, সো আমরা বলতে পারি চুপ করো। তারা কি অফিসটা পুনরায় সাজাবে, সো আমরা বলতে পারি will they be renovating her, will they renovating the office, will they renovating the office। লাস্ট যেটা সেটা হচ্ছে সে কি গিটার বাজাবে, টুং টুং গিটার বাজাবে, এটা কি বলে কবে ইংরেজিতে কাউকে জিজ্ঞাসা করবে হে কি গিটার বাজাবে, সো আমরা বলতে পারি will he playing the guitar will he playing the guitar, সে কি গিটার বাজে, will he playing the guitar। সো আমরা কিন্তু ইজিলি মেক করলাম যে কিভাবে আমরা প্রশ্ন করতে পারবো, কিভাবে সিম্পল বলবো, কিভাবে নেগেটিভ বলবো, সবকিছু দেখলাম এবং কিভাবে সহজে বলা যায় সকল কিছু শেখার চেষ্টা করলাম। সো গাইস আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নাম্বার 28 এ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, তব তক কে লিয়ে अलविदा।